আসলে ইনারা এসেছিল বোলপুর শান্তিনিকেতন, মানে আমি গাইড দিয়ে এনাদেরকে ঘোরালাম। মা আবার আসবেন? হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। আপনি আবার আসবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। খুব ভালো মানুষ এনারা, একদম সত্যি। আসলে এখান থেকে এনাদেরকে ছেড়ে আমি বাড়ি চলে যাবো। এনারা কালকে মানে শান্তিনিকেতন ক্যাম্পাসটা, বিশ্বভারতীটা পুরোটাই এনাদেরকে আমি ঘুরেছি নিজের গাইড দিয়ে, নিজের মতো করে। চলো। খুব ভালো লেগেছে তোমার মতন একজনকে পেয়ে, তুমি আমাদের ছেলের মতন। অবশ্যই ছেলের মতন না, ছেলে আমি মা আপনার। এরকম কেউ এরকম এত সুন্দর ভাবে কেউ বুঝাতো না অন্য হলে। ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, কামনা করবো। আমাদেরও ইচ্ছে রয়েছে তোমার মতন একজনকে পাইয়ে দেওয়ার জন্য আর কি। অবশ্যই আমাদের ননদকেও দিয়ে গেলাম, ননদ বললো যে আমাকে দিয়ে যাও এই নাম্বারটা, তোমার নাম্বারটা আমার ননদের কাছে আছে। ঠিক ঠিক, একদম খুব ভালো তো করেছে। এনারা ধরবে তোমার বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার 6:20। চলো চলো, আরেকটু হয়েছে, চলুন। ঠিক আছে, আরামসে বেরিয়ে আছে। ব্যাগটা নেবো, পয়সা আগে দিলে পরে দেবে। হ্যাঁ এইগুলো পড়ে তাই আর কি। বিশ্বভারতী একদম মানে ঢুকছে, আর ওনারা রাস্তায় দাঁড়িয়ে ছিল, যাবে হাওড়া। আমার সঙ্গে দেখা, পুষে দিলাম একদম। অনেক দূর গেছিলাম আজ। যাও, তুই জল নিয়ে শুনি। টাটা। মা বটে, আমার মা। চলো, এই পাথরটা ফেল 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 পাথরটা। হরেনটা দিয়ে দাও, হরেনটা দিয়ে দাও, হরেনটা দিয়ে দাও, না হরেনটা দিয়ে দাও, হরেনটা দিয়ে দাও, হরেনটা দেবো। হ্যাঁ চলো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ চলো, এই যে ডাক্তারবাবু এসছে। কুকুরটা, যে সাদা কুকুরটা আসে না, ওই সাদা কুকুরটা তোমার শরীরে ছোট ছোট দানা দানা বেরোচ্ছে, এঁটুলি আছে, আর তোমার লোমগুলো উঠে যাচ্ছে। তাই ডাক্তারবাবু ওষুধটার নাম বললো, আমি তোমার চিত্রা মোড়ে গিয়ে ওষুধটা নিয়ে নেবো। চিত্রা মোড়েই পাবো না, চিত্রা মোড়ে গিয়ে ওষুধটা নিয়ে নেবো। আর বাবার প্রেশারটা মাপা হচ্ছে। ঠিকই আছে, ঠিক আছে বাবার প্রেশার। চলো একদম চাঙ্গা, ঠিক আছে।
তো চলো বাড়ি চলে এলাম, আর খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। তো যাই হোক, একটু মাংস নিয়ে এসছি, নিজের হাতেই রান্না করব, নিজের হাতে ঝাল বাটবো। তো চলো আমার সঙ্গে থেকো। চলো, তো চলো উনুন ধরানোর আগে আমি এগুলো তোমার রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আদা আর রসুন ছাড়িয়ে নিয়েছি। তা আদা রসুন আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা নেবো, দিয়ে একটু বেটে নেবো। এই যে শিলনোড়া রেডি। চলো, ক্যামেরাম্যান আছে আমার ছেলে বান্টি বেটে। তো চলো রেডি, কড়াইটা দিয়ে দিলাম। তো চলো এখন তেল দেবো। অল্প তেলে রান্না খুব ভালো হয় জানো তো, দারুণ একদম। অল্প দুটো চিনি দেবো, এখন পেঁয়াজ দেবো, কোন ক্লাসে? 5 বই পড়েছি। স্যার কি বলছে? তাই দেখ আমার কাছে কি করে খবর এলো। ছেলে আজকে ছেলে 3-তে পড়ে, তোমার 5 ক্লাসের বই পড়েছে। এই নিয়ে মাস্টারমশাই একটু ভালোবেসেছে, সেই খবর আমার কাছে এসছে। তাই এটাই আর কি। এখন তোমার আদা রসুনটা দেবো। এখন টমেটো দেবো, অল্প একটু লবণ দিয়ে দেবো। আমি আগে রেখেছিলাম তোমার আদা রসুন বাটা একটু জল, এই জলটা একটু দিয়ে দেবো। তো চলো এখন মাংসটা দেবো। আমি তোমার গুঁড়ো যে মশলাগুলো আছে ওগুলো দিই নাই, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিই নাই। এখন দিয়ে একটু কষে নেবো, তাতে কি বলতো মাংসটা কষা হবে প্লাস সেদ্ধ হবে। তার জন্য আমি মাংসটা গুঁড়ো মশলা দেওয়ার আগেই আমি দিয়ে দিলাম। এই দেখো মাংসর কালার এসছে, তার মানে মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো যেটা আছে আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা তোমার চিকেন কারি মশলা দিয়ে দিলাম হালকা করে। এই দেখো মাংসর কিন্তু তোমার কালার চলে এসছে, এটা হচ্ছে কষা। অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে কষবো, তাতে মাংসটা সেদ্ধও হবে আর একটু টেস্টও হবে। ঢাকা দিয়ে দিলাম। তো চলো ঢাকাটা খুলে একবার দেখে নেবো আমি। এই দেখো কালার চেঞ্জ হচ্ছে, দেখেছো? আবার ঢাকা দিয়ে দেবো। এই দেখো এটা হচ্ছে তোমার কষা। তা আমার ছেলে বাটি নিয়ে এসছে, 1 পিস খাবে বান্টি মেটে। কই যাও। এবার আমি জল দিয়ে দেবো। এই দেখো সব শেষে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো চলো, এই দেখো ফুটছে। আমাকে জালটা ঠিকঠাক দিতে হবে, জালটা ঠিকঠাক দিলে মাংসটা সেদ্ধ হবে ভালো। এই দেখো ফুটতে লেগে গেছে,
কালারও তোমার আসছে, দেখেছো? এই আর কি, মাংস যদি ঠিকঠাক সেদ্ধ হয় তাহলে রান্না একদম মুখে লেগে থাকবে, আর মাংস যদি ঠিকঠাক সেদ্ধ না হয় তাহলে ওই আর কি, জালটাকে আমাকে ঠিকঠাক দিতে হবে। আমাদের তো ঘুটের জালে রান্না, ধরো ওই আর কি, কাঠ কুড়ো দিয়ে রান্না। লাস্টে একবার ঢেকেও দেবো তোমার। এই চলো রাখি, টাটা বাই। আর একদম ফাটাফাটি, শুধু ধনে পাতাটা নেই। চলো রাখি, টাটা বাই, গুড নাইট।